4 ply wool, পার্পল কালার, 2 mm ক্রোশিয়া হুক। ফার্স্টেই আমি কিন্তু একটা নট করে নেব, সিম্পল নট। সিম্পল নট করব আর খুবই হালকা হালকা করে চেনগুলো বুনবো। ওকে, এই যে 1 2 3 4, এইভাবে আমি 31 চেন গুনে নেব। এবার যেটা করতে হবে, এবার লাস্টের চেনটায় হাত রাখবো। ওকে, লাস্টের চেনটা হাত থেকে 5টা ঘর বুনবো। আমরা নর্মালি 3টে ঘর বুনে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করি, বাট এখানে 5টা ঘর বুনতে হবে। 1 2 3 4 5, 5টা ঘর বুনে নিলাম। নিয়ে যে সুতো নিলাম ক্রুশে, যেখানটা হাত রেখেছিলাম লাস্টের ঘরটা মানে 31 নাম্বার ঘরটায়, সেখানে গিয়ে এটাকে জয়েন করে দেবো। এই যে জয়েন করে দিলে এই যে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। একটা ভি মতন শেপ এলো না, এই ভি শেপটাই আমাকে বানাতে হবে। আমি কি করব, আবার এই সুতো ঘুরিয়ে নিলাম, 2টো ঘর ছেড়ে দেবো। এই ঘরটায় তো বুনে নিলাম, এই যে পরের ঘরটা 1 2 ছেড়ে 3rd নাম্বার ঘরে 1 2, এই 3rd নাম্বার ঘরে গিয়ে আমি আবার ডাবল ক্রোশিয়া বুনবো। এই যে বুনে নিলাম ডাবল ক্রোশিয়া। বোনার পর 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। সেম ঘরেই আমি আবার ডাবল ক্রোশিয়া বুনবো। যে ঘরটা দিয়ে আমি ডাবল ক্রোশিয়া তুললাম সেম ঘরটায় ডাবল ক্রোশিয়া বুনবো। দেখুন একটা ভি শেপ মতন এলো না, এই দেখুন ভি শেপ মতন এলো। তো এখানে একটা ভি, নিচে একটা এরকম টাইপের ভি, আর এটা তো একটা ভি কাউন্ট হবে। আমি আবার কি করব, সেম প্যাটার্ন অ্যাপ্লাই করব। 2টো ঘর ছেড়ে দেবো, 1 2, 3rd নাম্বার ঘরে যাব। এই 1 2, এই 3rd নাম্বার ঘরে গেলাম, মানে 2টো ঘর ছেড়ে 3rd নাম্বার ঘরে এই বুনলাম। এই দেখুন এবার বুঝতে পারছেন 2টো ঘর ছেড়েছি যে 1 2 1 2, বুঝতে পারলেন? ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার 3টে চেন, 1 2 3, 3টে চেন হয়ে গেল। সেম ঘরে গিয়ে আমি আবার ডাবল ক্রোশিয়া বুনবো। এই ভি প্যাটার্নটা কিন্তু আমাকে পুরো কন্টিনিউ করে নিতে হবে, বোঝাতে পারলাম তো? আরও একবার দেখিয়ে দিচ্ছি ভি প্যাটার্নটা, তারপর আমি কমপ্লিট করে নেক্সট রাউন্ডটা দেখাবো। নেক্সট রাউন্ডেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, খালি 2 রাউন্ডেরই এইটার কাজ। তো আমি কি করব, আবার এখানে এরকম সুতো নিলাম, নিয়ে আমাকে 2টো ঘর আবার ছাড়তে হবে। এই ডার্ক কালারের সুতোর এই একটা প্রবলেম, ভালো করে ঘরগুলো বোঝা যায় না। 1 2, এই 3rd নাম্বার ঘরে গিয়ে আমি কিন্তু এই ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। দিয়ে আবার 3টে চেন, 1 2 3, দিয়ে সেম ঘরে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এই ভি প্যাটার্ন শুরু হয়ে গেল। এইভাবে আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের নেক্সট রাউন্ডটা দেখাচ্ছি। নেক্সট রাউন্ডে কিন্তু রোজ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট রাউন্ডে যেতে গেলে আমাকে 1 2 3, 3টে চেন করলাম। এটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এই হয়ে গেল 1। এবার এই যে ভিটা আছে না, এই ভি এর মধ্যে আমাকে 5বার ডাবল ক্রোশিয়া করতে হবে। একবার তো হয়েই গেল, 3টে চেনকে একটাই কাউন্ট হবে। এই আমি করলাম 2টো। নেক্সট করছি, এইটা হবে 3টে। এই যে 1 2 3। নেক্সট করব, এই হয়ে গেল 4টে। নেক্সট করব, এই হয়ে গেল 5টা। এই রাউন্ডটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, এই রাউন্ডটা স্কিপ করলেই কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। এই যে 6টা হয়ে গেল। এই নিচের যে ভিটা আছে, এটা নিচের ভিটা, আর এটা হলো উপরের ভিটা। এই নিচের ভিতে গিয়ে আমাকে এইটা সিঙ্গেল চেন করতে হবে একটা। এই যে গেলাম, কোনো সুতো কিন্তু নিলাম না, 2টো আছে, 2টো থেকেই একটা। উপরে ভিতে আবার আমাকে 6টা ডাবল ক্রোশিয়া বুনতে হবে। এই হয়ে গেল 1, এই হয়ে গেল 2 3 4 5 অ্যান্ড এই হয়ে গেল 6, হয়ে গেল 6। এবার আবার এই নিচের ভি,
নিচের ভিতে গিয়ে আমি আবার একটা চেন করব। হয়ে গেল। এবার যতগুলো উপরের ভি আছে সব কটাতে 8টা করে ডাবল ক্রোশিয়া হবে। প্রথম দুটো হয়ে গেল 6টা করে ডাবল ক্রোশিয়া, সব কটাতে 8টা করে ডাবল ক্রোশিয়া হবে। আর লাস্টের দুটো উপরের ভিতে 10টা করে ডাবল ক্রোশিয়া হবে। আর যত নিচের ভিগুলোতে আছে সব কটাতে একটা করে চেন হবে। যেমন এই যে দেখিয়ে দিচ্ছি, 6টা তো হয়েই গেল। 6টা হয়ে যাওয়ার পর আমি একটা চেনও করে নিলাম নিচের ভিটায়। আমার আবার এই উপরের ভি চলে এলো। উপরের ভিটাতে আমি আবার 8টা ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 5 6 7 অ্যান্ড লাস্ট 8। এই 8টা ডাবল ক্রোশিয়া আমার হয়ে গেল। আমার নিচের ভি চলে এলো আবার একটা। এই ভিতে গিয়ে আমি একটা চেন করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ঘরগুলোতে উপরের ভিগুলোতে 8টা করে ডাবল ক্রোশিয়া, আর নিচের ভিগুলোতে একটা করে চেন। খালি লাস্টের দুটো উপরের ভি যেটা রয়েছে সেটাতে আমি 10টা করে ডাবল ক্রোশিয়া করব। প্রথমের দুটো 6টা, সব কটাতে 8টা, লাস্টের দুটো 10টা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন লাস্ট আমার কমপ্লিট হয়ে গেল। আমি এই দুটো ঘরে আমি 10টা 10টা করে করেছি। এবার আমি সুতোটাকে এখানে কেটে নেব। রোজটা হবে এইভাবে। এই যে এখান থেকে স্টার্ট করেছিলাম 6টা 6টা, এই বাকিগুলো 8টা, আর এই লাস্টের দেখুন এই দুটো সব থেকে বড়, এই দুটো হয়ে গেল 10টা। তো আমি এটাকে কি করে করব, এই ছোট্ট জায়গাটা থেকে আগে আমি এইভাবে ফোল্ড করব। এই যে সুইটা এখান দিয়ে নেব, যে কোনো জায়গা থেকে আপনি খালি দেখবেন সব কটা পার্ট যাতে সেলাই হয়ে যায়। এটাকে ঘুরিয়ে এইভাবে ঢোকাতে হবে ফার্স্ট। তো আমি সেলাইটা করে নিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সব থেকে ভালো হয় স্টিলের সুই, কিন্তু আমি স্টিলের সুই এই কারণে ইউজ করি না। এখানে ইনসার্ট করা সুতোগুলো ইনসার্ট করা হোলটা এতটাই সূক্ষ্ম থাকে, খুব অসুবিধা হয়। এই যে এখানটা আমি করে নিলাম, করে নিয়ে এবার আমি ব্ল্যাঙ্কেটে এটাকে সেট করব। আপনারা চাইলে আগে রোজটাকে পুরো সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা ব্ল্যাঙ্কেটে সেট করব তাই রোজটাকে আগে স্টিচ করছি না। দেখুন এখানে এটাকে সেট করব এইভাবে। এটাকে সেট করে এই রোজটাকে এখানে আমি সেলাই করে দেব এই জায়গাটায়। আমার তো এখানে সুতো ইনসার্ট করাই আছে। এবার আমি এটা আপ অ্যান্ড ডাউন করে চারদিক দিয়ে এটাকে স্টিচ করব। স্টিচ করার পরে আপনাদের দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট রেডি হয়ে গেছে। রোজটা দেখুন অপূর্ব সুন্দর। আর স্টিচিংটা একবার দেখিয়ে দিই, স্টিচিংটা দেখুন একদম ইনভিজিবল স্টিচিং। এগুলো সেলাই করে আমি এগুলোর ভেতর দিয়ে সুতোগুলোকে ইন করে এখান দিয়ে কাট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত সুন্দর লাগছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।